আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, আজকে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে ফ্লাইটে উঠে গেছেন। তো বিরল এক ঘটনা ঘটে গেল। আসলে এই ঘটনায় কি বার্তা দিচ্ছে, আসুন ঘটনা কি শুনি। ঘটনাটি হচ্ছে, রাজধানী মগবাজারে মুক্তিযোদ্ধা যে কমান্ড ভবন আছে, সেই কমান্ড ভবনের কাছেই একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আসলে এই এই বিস্ফোরণ ককটেল ঘটনায় কি বার্তা দিচ্ছে? এই ঘটনাস্থলে মগবাজার যে ফ্লাইওভার ব্রিজ আছে, সেই ফ্লাইওভার ব্রিজ থেকে ককটেলটি নিচে ফেলানো হয়েছে। সেই নিচে ছিল সিয়াম নামে এক ছেলে। তিনি নাস্তা করার জন্য নাস্তা নিয়ে আসছিলেন, এবং ওখানে নিচে একটা চার দোকান ছিল। সেই চার দোকানে গিয়ে চার দোকানদার বলছে যে আমার কাছে সিয়াম চা চাচ্ছিল। হঠাৎ করে বিকট একটা শব্দ শুনলাম। বিকট শব্দের পরেই দেখি সিয়ামের মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এবং মাথার যে গিলু আছে, গিলু চারিদিকে ছিটে ছিটে গেছে। অর্থাৎ সিয়াম নামের যে ছেলেটা, তার বয়স হচ্ছে 21 বছর, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেই ঘটনাটি ঘটছে, তো ওখানকার যে ডিবি পুলিশ আছে, তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তদন্ত করছেন। এখন আমাদের কথা হচ্ছে, এই যে ঘটনাটি যে ঘটাইছে, আমি তার উদ্দেশ্যেই বলবো। যদিও সে ব্যক্তি আমার ভিডিওটা দেখবেন না, যদি কখনো দেখেন, তো আমার প্রশ্নের জবাবটা দিবেন যে এই যে ঘটনাটা আপনি ঘটাইলেন, এতে আপনার কি লাভ হলো? কে আপনাকে এই ঘটনা ঘটানোর জন্য পরামর্শ দিছে, বা ঘটনাটি ঘটানোর জন্য আপনাকে টাকা পয়সা বা ইন্ধন যোগাইছে? এই দেখেন, এই যে সিয়াম ব্যক্তিটা যে মারা গেল, ছেলেটা, তার বাবা মার অভিশাপ আপনি কোথায় রাখবেন, বলতে পারবেন? বা সে যদি বিবাহিত হয়, তাহলে তার যে নববধূ, তার যদি, সে যে অভিশাপ দিবে, এই অভিশাপ আপনি কোথায় রাখবেন? দেখুন, রাজনীতি আছে, থাকবে, রাজনীতিতে বিভাজন থাকবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে, আমি, অনেকেই জানেন না হয়তো, বা অনেকেই জানেন, আমি নিজেও কিন্তু বিএনপির একজন কর্মী। কর্মী না, মানে বিএনপির সাপোর্টার। বাট বিএনপির এখন বর্তমান যে পরিস্থিতি, বিএনপির কর্মীরা করছেন বিভিন্ন জায়গার চাঁদাবাজি, তারপরে হচ্ছে আপনার মানে বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো নিয়ে কিন্তু আমি আমি নিজেই ভিডিও বানাচ্ছি, ভিডিও করতেছি, প্রতিবাদ জানাচ্ছি। কেননা আমার কথা হচ্ছে, আগে দেশ, তারপরে দল। দেশ যদি বাঁচে, দল বাঁচবে। দল যদি দেশ যদি না বাঁচে, দল বাঁচবে না। সুতরাং আমাকে কথা বলতে হবে, কারণ কথা বলার স্বাধীনতা আমাদের ছাত্র জনতারা দিয়েছে। সুতরাং আমরা কথা বলবো ইনশাল্লাহ। সেটা আমার দলের হোক, আমি যাদেরকে যে দলের সাপোর্ট করি সেই দলের হোক, আর বাহিরের দলে হোক। কারণ অপরাধ করলে সেটা আমরা প্রতিবাদ করব, ভালো কাজ করলে সেটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই যে ককটেল বিস্ফোরণটা ঘটাইছেন আপনি, তো এটাতে আপনার কি লাভ হচ্ছে? কয় টাকা পাইছেন? 10,000, 20,000, 30,000, 50,000, 60,000? এই টাকা দিয়ে আপনি কয়দিন চলবেন? আর এই ধরনের ঘটনা যারা ঘটায়, তারা অবশ্যই নেশাগ্রস্ত, 100%। তো নেশা করলে আপনার এই টাকা কয়দিন থাকবে? দেখুন, তারেক যে আসতেছে, তার জন্য বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, তারপর হচ্ছে বিএনপির যে গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু এটাকে ট্যাকেল দিচ্ছে। আপনারা জানেন যে এয়ারপোর্ট পুরা সিকিউরিটিতে ভরে গেছে। তো এই যে এয়ারপোর্টের বাইরে বা আশেপাশের বাইরে যে আপনি ঘটনাটা ঘটাইলেন, এতে আপনার কী লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে? কোনো লাভ নাই। এটা কি ওরা কী করতেছি আমরা? নিজেদের দেশের ক্ষতি নিজেরাই করছি, এবং কি নিজেদের আমাদের দেশ যে মানে এরকম ঘটনা ঘটে, এগুলো বাইরে আমরা প্রকাশ করছি বাহির দেশের কাছে, যে আমরা আসলে ভালো না, এরকম এটাই তো বোঝাতে চাচ্ছেন নাকি? তো যাই হোক, এ ধরনের পরিকল্পনা যারা করেন, এটা আসলে খুবই ঘৃণিত একটা কাজ। দেখুন, আজকে আপনি করতেছেন, কালকে আপনার অজান্তেই অন্য কেউ আপনার পরিবারের কারোর উপর এরকম করে ফেললো, তখন আপনি কি করবেন? তো ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিবেন। আর এই ধরনের কাজ যারা করেন বা করবেন আগামীতে, সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।